কালকে রাতে বললি যে আমার বহিনটাকে নিয়ে আসবে সরস্বতী পূজায়, তুমি কখন যাবে? না না না, তোর বহিনটা কানতে যাব না বাপ। তোর বহিনটা সুগর গুলার মতন খাই। আমার ঘরে খাইয়ে খাইয়ে তোর বহিনটা মোটা আন গেছে, মোটা হাতি হয়ে গেছে। এই বছর আনবো না রে বাপ। মারি ভইয়া আটকুড়া খাল ভরা আমার বহিনটাকে তুই মোটা হাতি বলছি, আর তুই যে দাতা করিস দাতা করিস। এ আমি দাঁতা করিস দেখছি না বডিটা, বাহুবলী পুষ্পারাজ মে ঝুঁকে গানা ইসালা। চুপচাপ মারি আমার বহিনটাকে নিয়ে আসবি যা সরস্বতী পূজায়, নয়তো তোকে আমি বলে দিচ্ছি তোর খাবারটাই আমি ইন্দুর মোড়া ঢুকাই দিব, ফুটান যাবি। আহা ছাড়িয়ে দে, ইন্দুর মোরা ইন্দুর মরতে খুঁজে নাই। আর আমি তো মানুষ বটি, আমি মরিব, আমি অক্ষয় অমর বটি, অক্ষয় অমর। ওহো, তাহলে তুই মরবিস নাই? তবে দেখ তুই মরবিস না বাঁচে থাকবিস, দেখ। বাবু মাগো, এই তোর পায়ে পড়ছি। এ গো, এ মা, এ কাকি, এ যেটি ছাড়িয়ে দে গো, ছাড়িয়ে দে। মাগো মুড়ি গেলি গো, মুড়ি গেলি গো। না না, তোকে ছাড়িব নাই। তুই নাকি অক্ষয় অমর বটি, অক্ষয় অমর। দেখ না তোর বুক ছাতিটাই পা দিয়ে মুখটাই তোর হাজিয়ে দিব। ও বাপ গো, শালা এখানে কি চলছে রে? দেখছি না দাদা বৌদি পুরা মারা পিটা লাগিয়ে গেছে। এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। বাবু গো, আমি কেনে যে লোকের হুচুচানিতে বিহা করে লিলি, ওখানে ওই লোকলাকে দমে রাগ লাগছে। যারা প্রত্যেক দিন বলতো কইরে বিহা কর, কইরে বিহা কর, সারা বিহা করে নিয়ে আমার বউটাই আমাকে মশলা কুটা কুটিয়ে দিল। ও বাবু গো। বৌদি, তুমি টাকলু দাদাকে কেন মারলে, কেন মারলে? তুমি বেশি চেতাইও না, বুঝলে না? কিসের জন্য মারলি, কিসের জন্য নাই, নাই তো তোমারও নাকটা ছিঁড়ে দিব, বুঝলিস না? আমার নিশ্চয়ই মনে হচ্ছে বৌদির ভূত লাগে গেছে। একটা ভালো ঝাঁথেন নিয়ে যেতে হবে, ছিংড়িং ছিংড়িং মন্ত্র মারে বৌদির ভূতটা বের করতে হবে, নয়তো শালা আমরাকে গোবরের মতন সানিয়ে দিবে মারিয়ে। চুহুক চুহুক করছে, বুক ছাতিটা গোহাড়ি দিল রট করিয়ে, শালি গুদির বেটি। মারি ভইয়া, তুই আরো মার নিবি নাকি? দেখবি কোনি এমন গোহারি দিব না, পেছনটা ফাটি যাবে। বাবু গো, আমি কেনে যে বিহা করলি, আমি কেনে যে বিহা করলি। টাকলু দাদা, তোকে বউ দিয়ে কেনে মারলো রে ভাই? বল টুকু বল। আর কি বলবো রে, তোর বৌদির বহিনটাকে আনতে গেলি নাই, ওই জন্য মারিয়ে গুড়িয়ে দিল, গুড়িয়ে। এই শালা রে, তুই কেমন মরদ বটি রে? শালিটাকে নিয়ে আন সরস্বতী পূজায়, তবে না কত সুন্দর মদ খাইনে ড্যান্স দিব। আই এম এ ডিস্কো ড্যান্সার, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। আরে ভাই তুই কি জানবি, শালিটাই যেটা খাই নো, মানে মাথাটা খারাপ করে দেই। 5 কিলো চালের ভাত একাই খাইয়ে লে রে। গরু বটে না রাক্ষস বটে, ভগবান জানে। তুই খাবারের টেনশন লিখি, আমার ঘরে থাকবে কার, আমার খাবে শালিটাই। আমি বৌদি আনতে যাবো তোমার বহিনটাকে। আমার ভালো দেওর, আমার ছোট দেওর, যাও যাও আমার বহিনটাকে নিয়ে আসবে, যাও। আবারই বিরাট চান্স পাইছি, বিরাট চান্স। মনটা দমে উদাস উদাস লাগিছে। বলেন কি? আজকে মনটা হচ্ছে টুকু মদ খাতেই হবে, তাছাড়া ভালো লাগবে না। কাকইকে বলে টুকু মদের ব্যবস্থাটা করতে হবে। দাঁড়া, বাপরে বাপ, দৌড়ে দৌড়ে থুকে গেলি আর তোকে এইখানে দেখা পালি। হ্যাঁ রে, তুই কোথায় ঢুকেছিলি বোন? এনে রে ভাই, কি এমন এমার্জেন্সি কাজ আছে যে তুই আমাকে দৌড়ে দৌড়ে খুঁজে বললি? আর কি বলবো রে তোকে, একটা এমার্জেন্সি কাজ আছে, বুঝলি না? তোর বাইকটা টুকু দিতে হবে আমাকে। হ্যাঁ, তো কি এমার্জেন্সি বটে রে? পাছে তোর মামা দিদি মরে গেল নাকি? হ্যাঁ, তাহলে বল, আমিও যাবো। না 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 না, আমার মামা দিদি মরে নাই রে, এখনো জুয়ানই আছে, বুঝলিস না? এখনো বৃদ্ধ পেনশন পাইনি। তাহলে কি এমন এমার্জেন্সি কেস আছে রে? একটা এমন এমার্জেন্সি কাজ আছে না, কি আর তোকে বলবো। আমি জানি আর জানে তো মোদি সরকার। তুই জলদি করে বাইকটা দে ভাই। আমার মনটা হচ্ছে কোন ওই শালা লড়কির সঙ্গে দেখা করতে যাচ্ছে, ইয়াকে ডাইরেক্ট না বলে দি, নাই তো শালা কোন রকম করে যদি হচপচ হয়ে ধরা পড়িয়েছে তো আমার গাড়িটা লুটিয়ে রাখে লিবেকে। দরকার নাই বাপ, ইয়াকে ডাইরেক্ট আমি না করে দিই। এরা কি আর তোকে বলবো রে ভাই, আমার বাইকটাই করে নো, আমার একটুকু মামা ঘর যাবার আছে, আজকে দিতে পারলি না, তুই কালকে নিবি। চাঁদি
বেশি ডিস্টার্ব না করে বিকালে যদি মদ খাবিস তো দে, বুঝলি না? মদের জোগাড়ে যাচ্ছি, মদের জোগাড়ে। ও, মদের জোগাড়ে যাচ্ছি? আমি মনে করলি কোন তুই লেড়কির ফেচাঙ্গে যাচ্ছি, ওই জন্যই তোকে বাইকটা দিতে আমি নারাজ। সেটা তুই কি জানবি? তোকে যদি আমি বলি যে আমি শালি আনতে যাচ্ছি, তখন তুই অস্থির হয়ে যাবি। আমি যাচ্ছি আমি, তখন তুই শালিটাকে সেটিং করাই নিবি, আর আমি শালা মুলা চলিব, তাহলে তোকে বলবই নাই আমি। শুনেলে তুই মদের জোগাড়ে যাচ্ছি ভালোই করছি, তবে বাংলা নিয়ে আসি না, বুঝলি না? রাম নিয়ে আসবি, রাম। এই ঠান্ডায় না খাতে হেব্বি মজা লাগবে, হেব্বি। আচ্ছা ঠিক আছে, নো টেনশন, ডু ফুর্তি। আমি তোর জন্য ইংলিশ মাল নিয়ে আসবো, ইংলিশ মাল। এখন জলদি করে আমাকে গাড়ির চাবিটা দে, আর তুই পালা সাইডো সাইডো। আমার কাছে চাবিটা নাই রে ভাই, ঘরে রাখা আছে, তুই নিয়ে নিবি যা। আমি টুকু বান দিকে যাচ্ছি, বড্ড জোরসে আগা পাইছে, মনটা হচ্ছে পেনে হাগিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর রাস্তায়, আমি যাচ্ছি আমার রাস্তায়। এইগুলাতে কি আরো হাগিয়ে দে রে বাপ, দমে গন্ধ করছে। ছি ছি ছি, এই ছি 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 রে নুনি ছি। এই সোনাকে চিনলি, বানাকে চিনলি, মোনাকে চিনলি, ধনকে চিনলি, আমাকে চিনলি না। এই ছি 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 রে নুনি ছি। হ্যাঁ রে গড়ই, কি গান বলছি রে? ছি 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 নুনি ছি। ওইসব কথা বাদ দে। কি বলে প্রত্যেক বছর শালি আনার কন্ট্রাক্টটা তুই পাস, এই বছর তোকে দিল নাই। ভোলা দাদাকে শালি আনার কন্ট্রাক্টটা দিয়ে দিল, ব্যাপারটা কি বললো? শালি আনার কোনটাকে ভোলা পাইলিও, আমি পালি নাই, মানে জিনিসটা বুঝলি নাই? এ বাবলু, এটা তুই বুঝতে পারলিস নাই? প্রত্যেক বছর সরস্বতী পূজা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, যে কোনো পরব হোক, তুই শালি আনতে যাস। এই বছর ভোলা দাদা আনতে গেল, ব্যাপারটা কি? ভোলা শালি আনতে যাই না রে ভাই, মদের জোগাড় করতে গেল, মদের জোগাড়। তুই ভেরি মুহা কোনো জানি নাই। সকালে টাকলু দাদার বইয়ের দমে মারা পিঠা শালি আনার জন্য টাকলু দাদা বলছে আনতে যাবো না, আর বৌদি বলছে নিয়ে আয়। ওরকম করে দমে মারা পিঠা, আর ভোলা দাদা বলছে তাহলে আমি যাচ্ছি, শালিটাকে নিয়ে আসছি। ভোলা দাদা গেল। দেখ তাহলে কত বড় বেমানি। এই জন্যই লোকে বলে ঘর শত্রু বিভীষণ, এই জন্যই বলে। আমি বুঝতে পারি গেছি রে ভাই। আমাকে বলছে মদের জোগাড় করতে যাচ্ছি, তোর বাইকটা দে জলদি করে, আমিও দিয়ে দিলি, বলি যা ঘরে রাখা আছে নিয়ে নিবি। আর কে জানে শালা মানে শালি আনতে চলে যাবে খে। তবে মনটা হচ্ছে শালিটাকে এবার পোটাই লিবে কে ভোলা বাবাই, দেখ না। এই ছি 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 রে ভোলা, ছি ছি ছি। এই শালি আনতে গেলি, একবারও বললি নাই, বাইক খুঁজলি, আমি দিয়ে দিলি রে ভাই। তুই আমার সঙ্গে ভোলা বড় বেমানি করলিস রে। ছি 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 রে ভোলা, ছি। এখন আর দুঃখ করে কোনো হবে নাই, জলদি করে হাগেলে আর ঘর দিকে পালাচ। মেরে খাবো মে জুয়ায়ে, মেরে নীন্দ কো চুরায়ে। বাপরে বাপ, শালিটাকে গজব দেখাচ্ছে মাইরি, পুরা এ গ্রেড। ঠেঙ্গের উপরে ঠেং চাপাই শুয়ে আছে, শুয়োর ধাড়িগুলার মতন। বাপরে বাপ, হেভি লাগছে, হেভি। এ শালি, তুই ঘুমাই আছি, নাস্তা পানি আমাকে দে বন্য, অত দূর থেকে আমি আলি। এ মারি ভইয়া, শালি বটি বলে কি শালিই বলতে হবে নাকি তোকে? হ্যাঁ, ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে। এ নুনুর মসি, জলদি করে তুমি সাইড করে চলো, তোমাকে আমি লিখতে এসেছি। এটা তো এসেছো, কিন্তু আমি বলে দিচ্ছি নাস্তা করাতে হবে রাস্তাতে। ও তুই চলো, নাস্তাই করবি না, এমন শুখা লঙ্কা ঢোকা করাবো না, যেটা খাবি সেইটাতে সকালে আগুন বিহাবে, আগুন। ও নাস্তা বলতে চাউমিন খাবে না, এগরোল খাবে না, ফুচকা খাবে? আমি ওইটা খাবো নাই, আমি কোল্ড ড্রিঙ্ক খাবো, কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক খাবে? কোনো ব্যাপার নাই, তুমি চলো না, কোল্ড ড্রিঙ্ক তোমাকে খোয়াইন দিব, যত খাবে। হ্যাঁ তাহলে চলো, খোয়াবে তো, আর যদি না খোয়াইছ না তো তোমাকে বুঝাইন দিব আমি। নো টেনশন, ডু ফুর্তি, একটুকু চাপ লিও না। তুমি কোল্ড ড্রিঙ্কসে খাবে না, একদম কুচে কুচে ভরাইন দিব, তুমি চলো না। হ্যাঁ হ্যাঁ চলো, যদি না খোয়াইছ না তো আমার দিদিকে আমি পেলাই পেলাই বলে দিব উল্টা পাল্টা, আপনি তোমার মুড় ভুটিগুলা কাটিয়ে নিয়ে ভাজে খাইয়ে দিবে। আরে বাপ চলো, বেশি ডিস্টার্ব না করি, চ জলদি করে চ। মানে আমি বলতেছিলি কি, শালি আই লাভ ইউ। চুপচাপ মারে ঘর দিকে চ, নাই তো তোর মুখটাই আমি পাইয়ে দিব, দাঁতগুলা সব ঝরে পড়ে যাবে। বাপরে বাপ,
শালিটা এমন কথা বলে দিল না, আমাকে এত রাগ লাগছে না, মনটা হচ্ছে কোনো বাঁধে তাদের ঢুকাই আর আমি উঠে পালান দিব। আপনি শালা মরবে তখন ভোজ খেতে যাবো। বাপরে বাপ, আমি বেকার শালি।